নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু ফুটবল রিলেটেড টপিক নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা হচ্ছে আজকের যে ইস্টবেঙ্গল ভার্সেস মোহামেডান ম্যাচটা হলো, ইস্টবেঙ্গল 3-1 জিতলো, সেই ম্যাচটার একটা ম্যাচ রিভিউ করব। তারই পাশাপাশি মোহনবাগানের জয়ের পর থেকে কিন্তু অনেক মোহনবাগান সমর্থকদের দাবি যে আনোয়ার আলীর চলে যাওয়াটা মোহনবাগানের জন্য শাপে বর হয়েছে। আনোয়ারের চলে যাওয়াটা কি মোহনবাগানকে খুবই লাভ দিয়ে গেছে, সেটাও আমরা আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এবার অনেকেরই খেলা দেখবো কোথায় সেই নিয়ে এখন প্রশ্ন, কারণ জিও সিনেমা উঠে গিয়ে জিও হটস্টার হয়ে গিয়েছে, ফ্রিতে খেলা দেখা যাচ্ছে না। আমি তো দুটো ম্যাচ ফ্রিতে দেখলাম, তারপর থেকে সাবস্ক্রিপশান নিতে বলছে। এবার ব্যাপার হচ্ছে, যারা সাবস্ক্রিপশান নেওনি তারা অনেকেই জিজ্ঞেস করছো ফ্রিতে কোথায় খেলা দেখবো। খুবই হতাশাজনক ব্যাপার এটা যে টিভিতে কোনো এইচডি চ্যানেলে আমি খেলা দেখতে পাচ্ছি না, কারণ আমি এই ফুটবল খেলাগুলো এইচডিতে দেখতে প্রেফার করতাম, ভালো লাগতো দেখতে। তবে স্টার স্পোর্টস 3-তে কিন্তু টিভিতে খেলা দেখাচ্ছে, নর্মালি দেখাচ্ছে এইচডিতে, এবং তারই পাশাপাশি শুধু জিও হটস্টারেই খেলা হচ্ছে। যারা এখনও ফ্রিতে দেখতে পাচ্ছ খুবই ভালো কথা, বাট ওখানে সাবস্ক্রিপশান ছাড়া বেশিক্ষণ খেলা দেখা যাবে না, ফলে কোনো উপায় নেই। যারা অনলাইনে খেলা দেখতে চাও সাবস্ক্রিপশান হয়তো নিতেই হবে, এটাই এখন ব্যাপার হয়ে আছে। অনেকেই জিজ্ঞেস করছো, আমি যদি কোনো উপায় পাই দেখছি টেলিগ্রামে জানানোর চেষ্টা করব। টেলিগ্রামে জয়েন করতে পারো, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। বাট আপাতত জিও হটস্টারে সাবস্ক্রিপশান নিয়ে অনলাইনে খেলা দেখতে হবে। এরপর যদি আমরা কথা বলি আজকের মোহামেডান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতল 3-1 গোলে। ইস্টবেঙ্গল হয়ে গোল স্কোরার মহেশ সিং, তার সঙ্গে সল ক্রেসপো এবং ডেভিড। উল্টো দিকে মোহামেডানের হয়ে একমাত্র গোলটা করলো ফ্র্যাঙ্কা। এবং আজকের ম্যাচের কথা বললে, আজকের ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহামেডান যে ম্যাচটা খেললো খুবই একটা ভালো ম্যাচ হয়েছে, ওপেন ম্যাচ হয়েছে। ম্যাচটা দেখে মজা এসেছে, একটা কলকাতা ডার্বি ঠিক আছে ফিলিং এসেছে আজকের ম্যাচে। এবং সত্যি লাস্ট মোমেন্ট অবধি একটা আমরা মানে কি হয় লড়াই দেখছিলাম। এবং ম্যাচের প্রথম থেকে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচটা শুরু ভালো করেছিল, এবং সত্যি মেসি বাউলিকে ভালো লাগলো। এটা আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেই ভিডিওতে অ্যাকচুয়ালি মেসি বাউলির অ্যানাউন্সমেন্টের যে নিউজটা দিয়েছিলাম, সেখানেই বলেছিলাম যে মেসি বাউলিকে কিন্তু অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার ডিয়ামেন্টাকোসের সঙ্গে ভালো লাগতে পারে, কারণ যখন কেরালাতে খেলেছিল তখন বার্থোলোমিউ ওগবেচের সঙ্গে তার কম্বিনেশনটা খুব ভালো হয়েছিল। এবং সেটাই দেখা গেল যে মেসি বাউলি কিন্তু রীতিমতো মোহামেডানের ডিফেন্সে সমস্যা সৃষ্টি করলো। খানতিনে খুব ভালো শট নিল, ভালো কম্বিনেশন প্লে করলো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেকেন্ড গোলের অ্যাসিস্টটাও করলো। এবং বলতে দ্বিধা নেই যে ডিয়ামেন্টাকোস গোটা মরসুম জুড়ে আইএসএলে যতটা না ইম্প্যাক্ট দিতে পেরেছে, আজকের ম্যাচে হয়তো মেসি বাউলি তার থেকে বেশি ইম্প্যাক্ট দিয়ে গিয়েছে। যদিও আজকে ডিয়ামেন্টাকোস বেশ পরিশ্রম করে খেলার চেষ্টা করেছে, বাট ইম্প্যাক্টের দিক দিয়ে মেসি বাউলি কিন্তু ভালো করেছে। এবং ওভারঅল বলতে গেলে নাওরেম মহেশ সিং এই যে নতুন রোলটা, তাকে যে সেন্ট্রাল মিডফিল্ডার বা ক্রিয়েটিভ মিডফিল্ডারের যে রোলটা দেওয়া হয়েছে, সেই রোলটা তো ব্রিলিয়ান্ট। এবং সৌভিক চক্রবর্তী থাকলে ইস্টবেঙ্গলের টিমের মিডফিল্ড অনেকটা বেটার লাগে। এবং ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বিষ্ণু, মহেশ, তার সঙ্গে নিশু কুমার, আনোয়ার বা তার সঙ্গে মেসি বাউলি, তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। এবং মানে মেসি বাউলি গোল করে দেয় পরিস্থিতি তৈরি তো করছিল। একটা তো ডিয়ামেন্টাকোসের জন্য দারুণ বল দিয়েছিল, ডিয়ামেন্টাকোস মানে জাজ করতে পারেনি হয়তো। তবে ফাইনালি গোলটা কিন্তু আসে মহেশের পা থেকে, যেই গোলটার ক্ষেত্রে বিষ্ণু মহেশকে বল দেয়, এবং ফার্স্ট পোস্টে মহেশের ফিনিশিংটাও খুব ভালো ছিল। তবে গোলকিপার ফার্স্ট পোস্ট দিয়ে গোল খেলে গোলকিপারেরও একটু দোষ মানে ধরা হয়, বাট আজকের এই গোলটার ক্ষেত্রে হয়তো বিশাল কিছু করার ছিল না, ভালো ফিনিশিং কিন্তু মহেশ করে ওখানে। এবং ফার্স্ট হাফ 1-0 গোলেই শেষ হয়। তবে সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু মোহামেডানের থেকে খুব ভালো লাগে, মোহামেডান খুব ভালো ম্যাচটা ধরেছিল। তবে গোলটা মোহামেডান পায় না। তবে মোহামেডান একটা খুব ভালো সাবস্টিটিউশন করে রবি হাঁসদা, তাকে দেখার জন্য অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম। রবি হাঁসদাকে মোহামেডান নিয়ে আসে। উল্টো দিকে ইস্টবেঙ্গল যদিও সেকেন্ড গোলটা পেয়ে যায়, মোহামেডানের কিছুটা ডিফেন্সের ভুল, যেখান থেকে মেসি বাউলি বল পায় এবং সেখান থেকে সল ক্রেসপোর জন্য বল রাখে, সলের একটা ভালো ফিনিশ, সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল 2-0 করে দিয়েছিল। তবে তারপরে ইস্টবেঙ্গল গোল পেতে পারতো, হেক্টর ইউসের একটা হেড কিন্তু পোস্টে ক্রস বারে লাগে। তবে উল্টো দিকে কিন্তু রবি হাঁসদা নামার পর মোহামেডানের খেলে একটা অন্য ডাইনামিক্স আছে। রবি হাঁসদা কিছুটা নম্বর 10 টাইপ রোলে খেলছিল এবং যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। এবং যে গোলটা মোহামেডান করলো, অ্যাসিস্টকে রবি হাঁসদা জাস্ট কিছুক্ষণ আগে নেমেছে, দেন অ্যাটাকিং থার্ডে বল ধরে খুব সুন্দর একটা পাস রাখে ফ্র্যাঙ্কার জন্য, এবং ফ্র্যাঙ্কা কিন্তু ভালো গোল করে। ফাইনালি ফ্র্যাঙ্কা গোল পেল, আই থিঙ্ক মরসুমের প্রথম গোল করলো ফ্র্যাঙ্কা। তবে ওই গোলটা যদিও ফ্র্যাঙ্কা রাকিবের সামনে দিয়েই করলো, বাট সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের জন্য রাকিব ব্রিলিয়ান্ট ছিল। যদিও রাকিবের রেড কার্ডও হতে পারতো, হলুদ কার্ডে ছিল, এবং তারপর তো জুইডিকার বোধহয় মাথায় পা তুলে দিয়েছিল। তো তবে ঠিক আছে, রেফারি দেয়নি। একটা আনোয়ার আলী কিন্তু বক্সের একদম ভেতরে, একদম গোলের সামনে ব্যাকপাসও করে, যেখানে বলটা কিন্তু আনোয়ার আলীর হাঁটুর নিচে লেগেছিল।
সেটাও কিন্তু রেফারি ইগনোর করে যায়, ক্রিস্টাল জন। ঠিক আছে, হতেই পারে, রেফারির সিদ্ধান্ত কোনোদিন এদিকে যায় কোনোদিন ওদিকে যায়। যাই হোক, সেখানে কিন্তু রবি হাঁসদা ভালো রকম ইমপ্রেসিভ ছিল এবং আর একটা ক্ষেত্রে রবি হাঁসদা গোল করতে পারতো, দুবার গোল করতে পারতো অ্যাকচুয়ালি। একবার তো পোস্টে লাগে রবি হাঁসদার শট, দেন তোমার আবার আনোয়ার ব্লক করে গোল লাইন থেকে, এবং পরবর্তীকালে একটা সাবস্টিটিউশন হয়। মানে আমি বলছি যে কার্লেস কোয়াদ্রাতের ছাত্র ছিল প্রভসুকন গিল, ভালো রকম নাটক শেখা আছে তার থেকে। তবে প্রভসুকন গিল যখনই ইস্টবেঙ্গল কোনো ম্যাচে পয়েন্ট পাবে বা এগিয়ে আছে, সেই সব ম্যাচে 80 মিনিটের পর বসে পড়ে, শুয়ে পড়ে, টাইম ওয়েস্ট করে। এটা কি অস্কার ব্রুজন জানে না? প্রভসুকন গিল টাইম ওয়েস্ট করছিল শুয়ে বসে, এবং অস্কার ব্রুজন ভাবলো হয়তো প্রভসুকনের কোনো ইনজুরি আছে, তাকে তুলে নিল, দেবজিৎকে না বলো। এটা একটা ফানি মোমেন্ট ছিল আজকের ম্যাচে, যে অস্কার ব্রুজন প্রভসুকনের নাটকটা বুঝতে পারেনি। তবে যাই হোক, দেবজিৎ নেবে কিন্তু দুটো ভালো শেপ করেছে, তো সেখানে অবভিয়াসলি সাবস্টিটিউশনটা কোনো খারাপ হইতে যায়নি। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল 3-1 করে দেয়। প্রভসুকন গিল তখন উঠছিল, ইঞ্জুরি লেগে উঠছে প্রভসুকন গিল, উল্টো দিকে ডেভিড গোল করলো ভাই, ব্রিলিয়ান্ট গোল। ডিয়ামেন্টাগস থেকে প্রভাত লাকড়া ডেভিডকে বলটা দেয় এবং দুরন্ত একটা গোল ডেভিড করে নিজের প্রাক্তন টিমের এগেনস্টে। এবং এই মরশুম ডেভিডকে যতবারই খেলতে দেখেছি বারবারই মনে হয়েছে অস্কারের আরেকটু সাহসী হওয়া প্রয়োজন, ডেভিডকে আরও বেশি গেম টাইম দেওয়া প্রয়োজন। এবং যেই তোমার প্রভসুকন গিল চোট পেয়েছে বলে উঠে যাচ্ছিল, মানে অস্কার তুলে নিয়েছিল, সেলিব্রেশনটা দেখার মতো ছিল। চোট পেলে কি ওইভাবে লাফাতে পারে? যাই হোক, সেখানে কিন্তু ডেভিডের ওই গোলটাতেই ম্যাচ শেষ হয়ে যায়, ইস্টবেঙ্গল 3-1 ম্যাচ জেতে। তবে মোহামেডানও কিন্তু লড়াই করেছে, ভালো খেলেছে, এবং সেখানে ম্যাচটা ওপেন ম্যাচ হয়েছে, ভালো একটা ম্যাচ হয়েছে, যেই ম্যাচটা দেখে এন্টারটেনমেন্ট তো হয়েছে। সেখানে তোমরা বলো ইস্টবেঙ্গল ফ্যানেরা যে মেসি বাউলির খেলা কেমন লাগলো আজকে। বাকি এরপর আরেকটা যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে আনোয়ার আলী চলে যাওয়াটা কি মোহনবাগানের জন্য শাপে বড় হয়েছে, যেটা কিন্তু অনেক মোহনবাগান ফ্যানেদের দাবি। তো দেখো, সত্যি বলতে কি, আনোয়ার আলী চলে যাওয়াতে এই টম আলড্রেড আলবার্তো রড্রিগেজের সেন্টার ব্যাক পেয়ারটা দারুণভাবে আর কি মানে মানিয়ে নিয়েছে, দারুণভাবে সেটা ক্লিক করে গিয়েছে। তবে বলা যায় না কি হতো না হতো, কারণ আনোয়ার হয়তো থাকলে তোমরা দেখতে পেতে যে হয়তো মোহনবাগান 3 ডিফেন্সে খেলছে, 3-5-2 যে ফরমেশন, সেই ফরমেশনটায় মলিনা খেলাচ্ছে, সেই ফরমেশনটা হয়তো ক্লিক করে গিয়েছে। সেখানে হয়তো টম অথবা আলবার্তোর একজন ডিফেন্সে খেলছে, সঙ্গে আনোয়ার আর সুবাসিস বাকি দুজন সেন্টার ব্যাক, এবং সেই জায়গাতে দেখতে মোহনবাগান হয়তো আপফ্রন্টে 3টে বিদেশি একসাথে খেলাচ্ছে, স্টুয়ার্ট কামিংস ম্যাকলারেন, বা সেখানে হয়তো দিমিত্রি পেস্ত্রাতো সেও অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার বেশি এফেক্টিভ হতো, অনেক কিছুই হতে পারতো, এবং সেক্ষেত্রে হয়তো মোহনবাগান আক্রমণ ভাগে আমাদের আরও সুন্দর ফুটবল উপহার দিত। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হয়েছে সেটা কিন্তু মোহনবাগানকে সুবিধাই দিয়েছে। আনোয়ার চলে যাওয়াতে, আলবার্তো টম আলড্রেড একসাথে খেলাতে যে ডিফেন্স মোহনবাগান করেছে সেটা অনবদ্য। এবং আমরা অ্যাটাকের কথা বলছি, গোল স্কোরিংয়ের দিক দিয়ে মোহনবাগান সব থেকে বেশি গোল করেছে এই মরশুম। তার মানে অ্যাটাকিং থার্ডেও মোহনবাগান পিছিয়ে নেই, প্লাস গোল খাবার দিক দিয়ে মোহনবাগান সবার শেষে, এবং টম আলড্রেড আলবার্তো রড্রিগেজ তারা গিয়ে হেডে গোলও করে এসেছে অনেকগুলো, ক্রুশাল টাইমে গোল করে দলকে ম্যাচ জিতিয়েছে। তো আনোয়ার থাকলে কি হতো বলা মুশকিল, তবে আনোয়ার চলে যাওয়াতে যে মোহনবাগান টম আলড্রেড আর আলবার্তো রড্রিগেজকে খেলিয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি সব থেকে কম গোল খেয়েছে, সব থেকে বেশি গোল করেছে, লিগ টেবিলে 2 নম্বরে থাকা টিমের থেকে মোহনবাগান 10 পয়েন্টে এগিয়ে আছে, শিল্ড চ্যাম্পিয়ন হতেই চলেছে। ফলে টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজের খেলাটা মোহনবাগানের জন্য আশীর্বাদই হয়ে এসেছে। আনোয়ারের চলে যাওয়াটা শাপে বড় হয়েছে বললে ভুল কিছু কিন্তু বলা হয় না। বাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।